অনেকেই ভাবে হিজাব মানেই নারীদেরকে পেছনে ফেলে রাখা, বাধা দেওয়া বা তাদের চুপ করিয়ে রাখা। কিন্তু সত্যিটা কি আসলেই তাই? আজকে আমরা জানব হিজাব নিয়ে 5টি ভয়ঙ্কর ভুল ধারণা যেগুলো আজও সমাজে প্রচলিত আছে। আপনি হয়তো নিজের অজান্তে এই ভুলগুলোকে বিশ্বাসও করেছেন। ভুল ধারণা 1, হিজাব মানেই পর্দায় বন্দী জীবন। অনেকেই মনে করে হিজাব মানেই গৃহবন্দী থাকা, কোনো নারী স্বাধীনতা না থাকা। কিন্তু ইসলামে হিজাব হচ্ছে নারীকে রক্ষা করার জন্য, তাকে ক্ষমতায়ন করার জন্য। একজন হিজাব পরিহিতা নারী বিশ্ববিদ্যালয়ে পড়তে পারেন, চিকিৎসক হতে পারেন, ব্যবসায়ী হতে পারেন, তবুও তিনি নিজের পরিচয় বজায় রাখতে পারেন। হিজাব নারীর গলার শিকল নয়, বরং তার মর্যাদা এবং আত্মসম্মানের প্রতীক। ভুল ধারণা 2, হিজাব নারীদের উপর চাপিয়ে দেওয়া হয়। এই ধারণাটিও কিন্তু খুব প্রচলিত। হিজাব মানে পরিবার এবং সমাজের চাপ। কিন্তু বাস্তবতা হচ্ছে হাজারো নারী আজ স্বেচ্ছায় হিজাব বেছে নিচ্ছেন, কিন্তু তারা বুঝে নিচ্ছেন এটি শুধুই মাথায় কাপড় না, এটি একটি আত্মিক সম্পর্ক, আল্লাহর নির্দেশ পালনের অনুভূতি। উদাহরণস্বরূপ ডক্টর বিলকিস আব্দুল কাদির, একজন মুসলিম বাস্কেটবল প্লেয়ার, যিনি হিজাবের জন্য ফিফার বিরুদ্ধে আইনি লড়াই করেছেন, কারণ এটি ছিল তার পরিচয়ের অংশ। ভুল ধারণা 3, হিজাব শুধু মাথায় কাপড় দিলেই হয়। অনেকে মনে করেন শুধু মাথায় ওড়না দিলেই হিজাব পূর্ণ হয়ে যায়, কিন্তু ইসলামী দৃষ্টিকোণ থেকে হিজাব মানে শুধু মাথায় কাপড় না, চোখের হিজাব, ভাষার হিজাব এবং আচরণেরও হিজাব আছে। অর্থাৎ সবকিছুর সমষ্টি হচ্ছে এই হিজাব। কথা বলার ধরন, চলাফেরা, সামাজিক আচরণ সবকিছু হিজাবের অংশ। আল্লাহ তাআলা তার কোরআনের সূরা নূরে বলেন, তারা যেন দৃষ্টিকে সংযত রাখে এবং নিজেদের যৌনাঙ্গের হেফাজত করে। আরেকটি ভ্রান্ত ধারণা, হিজাব মানেই কালো রঙের বোরকা। ইসলাম হিজাবের কোনো নির্দিষ্ট রং বা স্টাইল নির্ধারণ করে দেয়নি। শর্ত হচ্ছে পোশাক যেন ঢিলেঢালা হয়, আকর্ষণীয় না হয় এবং দেহের আকৃতি যেন স্পষ্ট না করে। তাই একজন নারী স্কার্ফ এবং শালীন পোশাক পরেও হিজাব মানতে পারেন। ভুল ধারণা 5, হিজাব পরা নারী আধুনিক হতে পারে না। এটি সবচেয়ে বিপজ্জনক ধারণা। আজকের দিনে শত শত মুসলিম নারী নিজেদের পেশায়, শিক্ষায়, প্রযুক্তিতে, আন্তর্জাতিক মঞ্চে হিজাব পরে প্রতিনিধিত্ব করছেন। তারা প্রমাণ করেছেন হিজাব আধুনিকতার অন্তরায় নয়, বরং এটি ব্যক্তিত্বের শুদ্ধ প্রকাশ। উদাহরণ, মালালা ইউসুফজাই, জাহারা লাফি, হালিমা ইডেন সকলেই হিজাব পরেও বিশ্বমঞ্চে আলো ছড়াচ্ছেন। আমরা যতদিন এই ভুলগুলোতে বিশ্বাস করব, ততদিন আমরা সত্যিকারের ইসলামের সৌন্দর্য উপলব্ধি করতে পারব না। হিজাব কোনো নির্যাতন নয়, এটি একজন নারীর আত্মসম্মানের ঢাল। আপনি যদি হিজাব পরেন, গর্ব করুন, আর যদি এখনো না পড়েন, তাহলে একবার চিন্তা করে দেখুন। পড়াশোনা করুন, নিজের সিদ্ধান্ত নিজে নিন, আল্লাহর সন্তুষ্টির জন্য। ভিডিওটি পছন্দ হলে লাইক দিন, শেয়ার করুন আর কমেন্টে জানান আপনি কি মনে করেন হিজাব নিয়ে সমাজে সবচেয়ে বড় ভুল ধারণা কোনটি। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।